চট্টগ্রাম মহাসড়কের আলীখচর বিশ্ব রোড সংলগ্ন ঐতিহ্যবাহী আমতলী সার্বজনীন কালীবাড়ির জায়গা দখলমুক্ত ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত ১ নভেম্বর ২০২৫ শনিবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আলেখাচর বিশ্ব রোড সংলগ্ন ঐতিহ্যবাহী আমতলী সার্বজনীন কালীবাড়ির জায়গা দখলমুক্ত ও সংরক্ষণের দাবিতে আবারও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু ঐক্য মোর্চা এর আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বক্তারা বলেন, শতবর্ষ প্রাচীন আমতলী সার্বজনীন কালীবাড়ি শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি কুমিল্লা অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। প্রতি বছর এই মন্দির কেন্দ্রিক নানা পূজা ও সাংস্কৃতিক আয়োজন হয়, যেখানে হাজারো ভক্তের সমাগম ঘটে। কিন্তু দীর্ঘদিন ধরে এই মন্দিরের জমি দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন বক্তারা। তারা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপে মন্দিরের জায়গা দখলমুক্ত করে সংরক্ষণের দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বক্সী, মহানগর শাখার আহ্বায়ক কমল চন্দ্র খোকন, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অচিন্ত দাস টিটু, আদর্শ সদর উপজেলা শাখার সভাপতি যোগেশ সরকার ও সাধারণ সম্পাদক ডক্টর মধুসূদন রায়, সহ সভাপতি দিলীপ কুমার নাগ কানাই, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুণ্ড এবং মহানগর ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক রমিত রবিদাস প্রমুখ। এ সময় সংহতি প্রকাশ করেন স্থানীয় মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরা। বলেন, ধর্ম যার যার, দেশ সবার। কেন ধর্মীয় উপাসনালয়ে জায়গা দখল মানে ধর্মীয় সম্প্রীতিতে আঘাত। ইঞ্জিনিয়ার কামাল হোসেন, মোহাম্মদ আয়েত আলী, মোহাম্মদ মুমিন মিয়া, মোহাম্মদ কুদ্দুস মিয়া সহ অনেকে বক্তব্য রাখেন। দাদা এবং আমার আব্বার থেকে যা শুনছি বা আমি নিজে সরাসরি যেটা দেখছি, আমার প্রায় 54 বছর বয়স। এই জায়গাটা আমরা বারবার যত লোকের সাথে কথা বলছি তারা সবাই বলছে যে এটা কালীবাড়ি ছিল এবং হিন্দুরার এটা ছিল। ওই হিসাবে আমরা যখন বাড়ি করি এখানে, তখনও এই জায়গাটার ভিতরে আমরা ভয় ভীতির মধ্যে ছিলাম যে কালীবাড়ি হিসাবে। তা আমার মনে হচ্ছে যে এটা কালীবাড়ি হিসাবে আপনারা একটু দেখেন ভালো করে। এ সময় উপস্থিত ছিলেন আমতলীর স্থানীয় বাসিন্দা সুরেশ চন্দ্রশীল, হারাধন চন্দ্রশীল, আশু চন্দ্রশীল, শ্যামল চন্দ্রশীল, অর্জুন চন্দ্রশীল, শান্তি চন্দ্রশীল, বাদল চন্দ্রশীল, উত্তম চন্দ্রশীল, বাবুল চন্দ্রশীল ও শাপলু চন্দ্রশীল সহ 2 শতাধিক সনাতন ধর্মাবলম্বীর নরনারী। শেষে বক্তারা জোর দাবিতে জানান, আমতলী সার্বজনীন কালীবাড়ির জায়গা অবিলম্বে দখল মুক্ত করতে হবে এবং ঐতিহ্য সংরক্ষণে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। জালিয়াতির মাধ্যমে একটা রায় নিয়ে আসছে, যে কারণে হয়তো আমরা এখানে পূজা অর্চনা করতে পারতেছি না। ওনারা বিভিন্ন ধরনের হুমকি দামকি যেটাই হোক ভাবে দিতেছে এবং বেদখলে আছে ওনারা। তাই আমরা এখানে সরকারের কাছে এবং মহামান্য আদালতের মাধ্যমে চাই যে আমাদেরকে কালীবাড়িটা যেন কালীবাড়ি নামে হয়, যেন আমরা পূজা অর্চনা থেকে বঞ্চিত না হই, যেন আমরা সংখ্যালঘু হিসাবে পরিচয় দিতে হয়, আমরা যেন বলতে পারি যে বাংলাদেশের নাগরিক। হ্যাঁ, এখানে যেহেতু প্রধান উপদেষ্টা বলেছে সংখ্যালঘু আমরা কোনো শব্দ থাকবে না, এখানে সকলের অধিকার সমান, সবাই আমরা বাঙালি। তাই আমরা যেন আমাদের ধর্মীয় আচার আচরণ পূজা পার্বণ পালন করতে পারি, যেমন ইসলাম ধর্মাবলম্বী মসজিদে গিয়ে নামাজ আদায় করে আমরা যেন মন্দিরে এসে পূজা অর্চনা করতে পারি, আমরা যেন আমাদের ধর্মীয় কালচার ধর্মীয় ফেস্টিভ্যাল থেকে বঞ্চিত না হই। নিউজ ডেস্ক, হিন্দুস নিউজ, কুমিল্লা। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার আমাদের প্রতিনিধি দল ওখানে গিয়ে